গতকালকে একটা ছোট একটা রিলস ভিডিও আপলোড দিয়েছিলাম হসপিটালে। তো ওই ভিডিওটা দেখে অনেকেই জিজ্ঞেস করছিল যে আমি কেন হসপিটালে ছিলাম গতকাল সারা দিন। আজকে সেটা নিয়ে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হুটহাট করে আমি আমার শ্বশুরবাড়ি থেকে ডিরেক্টলি হসপিটালে চলে আসি। আমার মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যায়। তার ইউরিন ইনফেকশন ছিল, তো তাকে কয়েকটা ওষুধ দিয়েছিল, তার মধ্যে একটা সিরাপ দিয়েছিল। তো ওই ওষুধটা রিঅ্যাকশন করে ফেলে। তো ওই অবস্থাতে প্রথমে আমরা বাসায় নিয়ে এসি, সেকেন্ড টাইম আবারও হসপিটালে নিয়ে আম্মুকে স্যালাইন দিতে হয়, তারপর আরও কিছু ওষুধ, তারপরে ইঞ্জেকশন, অনেক কিছু দিতে হয়। আম্মুর বাসায় খিঁচুনি উঠে গেছিল, হাত পা ভেঙে আসছিল, চুলের গোড়া, মানে আম্মু খুবই অসুস্থ হয়ে গেছিল। আমরা তিন ভাই বোন তিন জায়গায় থাকে। তো আমার আব্বা দৌড়াদৌড়ি করে হসপিটাল নিয়ে যায়, আর হসপিটালটা আমার বাসার কাছে। তারপর আমি হসপিটালে মাকে দেখাইয়া পরে রাতে আমরা বাসায় আসি 9টার দিকে। আর এদিকে একটা ট্যাঙ্ক বানিয়ে নিচ্ছিলাম। ডাক্তাররা বলে দিছে যে বেশি বেশি করে পানি, গ্লুকোজ, মানে শরবত, এই টাইপের খাবারগুলো যাতে বেশি বেশি খাওয়াই, তাহলে ওষুধের যে পাওয়ারের যে রিঅ্যাকশনটা করেছে সেটা ঠিক হয়ে যাবে। তো এদিকে আমি ট্যাঙ্ক আর গ্লুকোজ একসাথে মিক্স করে শরবতটা বানাই দিলাম। তারপরের দিন কি রান্না করব, যেহেতু মা একদমই অসুস্থ, বিছনা থেকে উঠতেই পারতেছে না, কারণ এখনও কিছুটা দুর্বল আছে। গতকালকে থেকে আজকে একটু ভালো। তারপর আমি মুরগির মাংস ভুনা করব। ভাত আর ডাল আমি আগে রান্না করে ফেলছিলাম, আর এদিকে মাংসটা রান্না করব। তো পেঁয়াজটাকে ভালো করে মশলা দিয়ে আমি কষাই নিচ্ছিলাম। আর এই তো এখন আমি মুরগিটা এর মধ্যে দিয়ে দিব। আসলে একটু মানে ওষুধের পাওয়ার যে কী পরিমাণ রিঅ্যাকশন করতে পারে, এটা মানে আমি গতকালকে যদি না দেখতাম তাহলে বুঝতেই পারতাম না। কারণ আমি কখনো আমার লাইফে এই পর্যন্ত আমি দেখি ওষুধের পাওয়ার কাউকে এতটা রিঅ্যাকশন করতে পারে, ফার্স্ট টাইম দেখলাম। তো আমি তো গতকালকে খুবই ভয় পেয়ে গেছিলাম, কারণ মার অবস্থা খুবই কালকে খারাপ ছিল, মানে কন্ডিশন খুবই ডেঞ্জারাস ছিল। যাক আলহামদুলিল্লাহ আজকে আম্মু কিছুটা সুস্থ। তারপর এই তো সন্ধ্যার দিকে বাবু পরোটা খেতে চাচ্ছিল, পরোটার দোকানে গিয়ে দেখি পরোটা শেষ, তন্দুর রুটি আছে। তো তন্দুর রুটি তো আমার মেয়ে খেতে পারে না, তারপরে কি করার, কেক আর কলা কিনে নিয়ে আসি। আর মায়ের জন্য কিছু ওষুধ দরকার ছিল, তো ওগুলাও নিয়ে আসি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।